সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এ আপনাদের সাথে আছি আমি শাফাত মিদর। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। ড্র হলো গল টেস্ট। শেষ বিকেলে আশা জাগালেও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। 285 রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার সামনে টার্গেট দাঁড়ায় 296 রানের, তবে 4 উইকেটে 72 রানের দিন শেষ করে শ্রীলঙ্কা। ম্যাচ সেরা হয়েছেন নাজমুল শান্ত। হঠাৎ বৃষ্টির কারণেই ইনিংস ঘোষণায় দেরি করেছে বাংলাদেশ, তবে ম্যাচ ড্র করেও খুশি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক বাজে পারফরমেন্সের পর গল টেস্ট থেকে দল আত্মবিশ্বাস পেয়েছে বলেও জানান তিনি। জয় দিয়ে রাঙাতে না পারলেও সম্মানজনক বিদায়ে খুশি লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। গল এবারও দুহাত ভরে দিয়েছে বাংলাদেশি ব্যাটারদের। ম্যাচ ড্র হলেও 2 ইনিংসে সেঞ্চুরি করে আলো কেড়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিতীয়বার তার এমন কীর্তি। যদিও ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জন্য অবদান রেখে খুশি টাইগার অধিনায়ক। Feels very good to contribute for the team, so really happy. ড্রয়ের জন্য খেলেছে বাংলাদেশ। আরেকটু আগে ইনিংস ঘোষণা করলে জয়ের চিন্তা করা যেত, তবে নাজমুল হোসেন শান্তর দাবি 20টি ওলটপালট করে দিয়েছে পরিকল্পনা। ড্র করেও বাংলাদেশ ক্রিকেটের স্বস্তি। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট, সাদা বলে আরব আমিরাত ও পাকিস্তানের কাছে হারের পর গলের পারফরমেন্সকে ইতিবাচকভাবে দেখছেন অধিনায়ক। বিদায়ী টেস্টে ব্যাট হাতে সাদামাটা অ্যাঞ্জেলো ম্যাথিউস। প্রথম ইনিংসে 39 আর দ্বিতীয় ইনিংসে করেছেন 8 রান। তারপরও প্রিয় ভেন্যু গল থেকে সম্মানজনক বিদায়ে খুশি লঙ্কান অলরাউন্ডার। লম্বা ক্যারিয়ারের সাথে জড়িত সবার প্রতি আবারও জানিয়েছেন কৃতজ্ঞতা। ইকরাম হুসাইন, চ্যানেল 24। এদিকে চট্টগ্রামে প্রথম অনুশীলন করেছে সাদা বলের ক্রিকেটাররা। বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে অনুশীলনে নামেন তানজিদ তামিম, তাওহিদ হৃদয়রা। হালকা ওয়ার্ম আপের পর স্কিল ট্রেনিংয়ে নামেন ক্রিকেটাররা। তানজিদ তামিম, নাইম শেখ, পারভেজ ইমন লম্বা সময় নেটে ব্যাটিং করেন। ইনজুরি থেকে ফিরে ফুল রান আপে বল করেছেন মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম। রোববার ফ্লাড লাইটের আলোতে অনুশীলন করবে ক্রিকেটাররা। সোমবার খেলবে প্রথম প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের টেস্ট মর্যাদার প্রাপ্তির 25 বছর পূর্তি উপলক্ষে খুলনায় দিনভর উৎসবমুখর আয়োজন করেছে বিসিবি। বিভাগীয় স্টেডিয়ামে পরিণত হয় শিশু কিশোর আর দর্শনার্থীদের মিলন মেলায়। অনূর্ধ্ব 12 ক্রিকেটারদের 6-a-সাইড ম্যাচের আয়োজন করা হয়। প্যারেন্টাল কোচিং, পেসার হান্ট, হিট দ্য স্ট্যাম্প, গুড লাক উইশ এমন নানা কার্যক্রম ছিল সেখানে, যেখানে উপস্থিত ছিলেন বিসিবির সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন। একটা মাইলস্টোন 25 বছর কোয়ার্টার অফ সেঞ্চুরি, সেটাকে মাথায় রেখেই বিভিন্ন রকমের আয়োজনের একটা প্রচেষ্টা, যার মধ্যে দিয়ে আমরা টেস্ট ক্রিকেটকে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব গুরুত্ব দিচ্ছে বা দেয়, এবং টেস্ট ক্রিকেট ভালো করার জন্য যে এই দিকে আলাদাভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন, সেটাকেই মেলে ধরার একটা প্রয়াস এটা। এবার ফুটবলের খবর। ফিফা সহ সব ধরনের অনুমতি মেলায় কিউবা মিচেলের বাংলাদেশ দলে অভিষেক নির্ভর করছে হেড কোচের উপর। আরেক প্রবাসী জায়ান হাকিমকে নিয়েও শীঘ্রই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে, জানিয়েছেন ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারও 10 দল নিয়ে হবে, আর লিগের জন্য জাতীয় স্টেডিয়াম বাফুফের পরিকল্পনায় নেই। তবে ঘরোয়া আসরের গুরুত্বপূর্ণ ম্যাচ হতে পারে এখানে। হামজা সমিতদের আলোয় উজ্জ্বল বাংলাদেশের ফুটবল। জাতীয় দলের ম্যাচ ঘিরে দেশ জুড়ে বাড়তি উন্মাদনা। আলোচকদের মধ্যে সবশেষ সংযোজন ব্রিটেন প্রবাসী কিউবা মিচেল। শেষ মুহূর্তে অনুমতি মেলায় সিঙ্গাপুর ম্যাচে দলে থাকা হয়নি এই টিনেজ মিডফিল্ডারের। জাতীয় বা বয়সভিত্তিক দল এখন তার অভিষেক নির্ভর করছে কোচের সিদ্ধান্তের ওপর। এদিকে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা জাতীয় দলে একাধিক ম্যাচ খেলা ফরওয়ার্ড জায়ান হাকিমকে বাংলাদেশের করে নেওয়ার জন্য শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রক্রিয়া। জায়ান হাকিমের কাগজপত্র তৈরি করার জন্য যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট দরকার, সেগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা আমাদের কাজটুকু শুরু করে দিয়েছি। কিউবা মিচেলে কিন্তু সমস্ত কাগজপত্র তৈরি হয়ে গেছে, এমনকি সে ফিফার ক্লিয়ারেন্সও পেয়ে গেছে। এখন কোচ যদি মনে করেন যে সে জাতীয় দলে খেলা উপযুক্ত, তাহলে কোচ তাকে অবশ্যই ক্যাম্পে ডাকবেন বলে আমার বিশ্বাস। শুধু জাতীয় দল নয়, কাঠামো টিকিয়ে রাখতে ঘরোয়া ফুটবলেও মনোযোগ দিতে হচ্ছে ফেডারেশনকে। ফুটবল অঙ্গনে প্রিমিয়ার লিগ থেকে এবার কোনো দল অবনমন না হওয়ার গুঞ্জন আছে। তবে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান বলছেন এবারও 10টি ক্লাবই শীর্ষ লিগে অংশ নেবে, অর্থাৎ প্রমোশন রেলিগেশন নিয়ম মেনেই হবে। না, সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রিমিয়ার লিগের দল বাড়ানোর একটা চিন্তাভাবনা আমাদের আছে, যেটা আগামী সিজন থেকে হয়তো হবে। আমরা হয়তো বিসিএল থেকে আরও বেশি দলকে আমরা প্রমোশন দিয়ে, সেখানে কয়েক বছর বেশি প্রমোশন দিয়ে আমরা বিপিএলের দল বাড়াবো।
জাতীয় স্টেডিয়াম নিয়ে ক্লাবগুলোর আগ্রহ থাকলেও মাঠের সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রিমিয়ার লিগে এই ভেন্যু নিয়ে পরিকল্পনা নেই লিগ কমিটির। তবে হতে পারে ফেডারেশন বা সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু চ্যালেঞ্জ কাপ হবে লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের হোম ভেন্যুতে। এরকম কিছু পরিকল্পনা আমাদের আছে যে টুর্নামেন্টগুলো ফাইনাল কিংবা সেমিফাইনাল ম্যাচটুকু যদি জাতীয় স্টেডিয়ামে করা যায় তাহলে অধিক সংখ্যক দর্শকের সমাগম হবে। জাতীয় দলের ফিফা উইন্ডোর পরই 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়াবে নতুন মৌসুম। 5 আসরের আশা বাঁচিয়ে রাখছে পেশাদার লিগ কমিটি। কিন্তু গত 2 দিন ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে ক্লাব বিশ্বকাপে আজও ব্যস্ত সূচি। রাত 10টায় দক্ষিণ আফ্রিকান ক্লাব মামেলোদি সানডাউন্সের পরীক্ষা নেবে বরুসিয়া ডর্টমুন্ড। রাত 1টায় জাপানিজ ক্লাব উরাওয়া রেডসের মুখোমুখি হবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। ভোর 4টায় কোরিয়ান প্রতিনিধি উলসান এইচডির বিপক্ষে নামবে ব্রাজিলের ফ্লুমিনেন্স। আর সকাল 7টায় আর্জেন্টিনার রিভার প্লেটের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব মন্তেরে। রেকর্ড ট্রান্সফার ফিতে লিভারপুলে যোগ দিলেন ফ্লোরিয়ান ভিটস। অ্যাড-অন সহ 116 মিলিয়ন পাউন্ডে লিভারকুজেন থেকে তাকে দলে টেনেছে অলরেডস, যা কিনা ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বেশি। মাঝমাঠে আধিপত্য বাড়াতে এই জার্মান মিডফিল্ডারকে লাল শিবিরে ফিরিয়েছেন কোচ আর্নে স্লট। ফ্লোরিয়ান ভিটস এখন লিভারপুলের। আনুষ্ঠানিকভাবে অলরেডদের সাথে চুক্তি সম্পূর্ণ করলেন এই জার্মান তারকা, সেটা আগের সব রেকর্ড ভেঙে। 5 বছরের জন্য তাকে দলে ফেরাতে ইংলিশ জায়ান্টদের গুনতে হচ্ছে 116 মিলিয়ন পাউন্ড টাকার অঙ্কে, যা প্রায় 1908 কোটি। তবে এর মধ্যে 16 মিলিয়ন অ্যাডস, যা পাবে কিছু শর্ত সাপেক্ষে। আর যদি এই অর্থ তার পকেটে ঢুকে তাহলে শুধু লিভারপুল নয়, ব্রিটিশ দলবদল বাজারেও সবচেয়ে দামি ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করবেন ভিটস। এর আগে ময়েসেস কাইসেদোকে 115 মিলিয়ন পাউন্ডে দলে টেনেছিল চেলসি। এতদিন যে রেকর্ড ছিল তার দখলে। তবে ইনিশিয়াল ফিতে সবাইকে ছাড়িয়ে এনসো ফার্নান্দেস, আর 100 মিলিয়নের ঘরে প্রথম ফুটবলার হিসেবে নাম লিখিয়েছিলেন জ্যাক গ্রিলিশ। গেল মৌসুমে জার্মান লিগে নজর কাড়া পারফর্মারদের অন্যতম একজন 22 বছর বয়সী ফুটবলার। সঙ্গে গেল 2 মৌসুমে বুন্দেসলিগায় 10টির বেশি গোল ও অ্যাসিস্ট করা একমাত্র ফুটবলারও তিনি। লিভারকুজেন জার্সিতে খেলেছেন 197 ম্যাচ। এবার লিভারপুলকে নিতে চান অনন্য উচ্চতায়। সত্যিই খুব খুশি আমি, দারুণ লাগছে। অবশেষে এটা শেষ হলো। অনেকদিন ধরে আমি অপেক্ষায় ছিলাম। এখন সাফল্য চাই, প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখতে চাই এবং চ্যাম্পিয়ন্স লিগে আরও ভালো করতে চাই। সত্যি বলতে আমি সব কিছু জিততে চাই। নতুন মৌসুমে ফ্লোরিয়ান ভিটসের সাথে রাইট ব্যাক জেরেমি ফ্রিম্পং ও গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলিকে দলে ফিরিয়েছে লিভারপুল। শাফাত মিদুল, চ্যানেল 24। ইসরায়েলি আগ্রাসনে ইরানি ক্রীড়াবিদের মৃত্যুর মিছিল বাড়ছে। এবার প্রাণ হারিয়েছেন স্বর্ণপদক জয়ী কারাতেকা হেলেনা গোলামি। এই নিয়ে ক্রীড়াবিদ ও কোচ সহ নিহত হয়েছেন 8 জন। দেশটির ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা এই আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে তেহরানে জাতিসংঘ অফিসের সামনে মানববন্ধন করেছেন। বিশ্বজুড়ে যুদ্ধের মহামারী চলছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, মরছে মানুষ, মারছে মানুষ, কোথাও নেই শান্তির বার্তা। দুদেশের চলমান যুদ্ধে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। বাদ নেই ক্রীড়াঙ্গনও। সময়ের পরিক্রমায় ইরানি ক্রীড়াবিদদের মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। প্রাণ হারিয়েছেন দেশটির স্বর্ণপদকজয়ী কারাতেকা হেলেনা গোলামি। ইরানের লোরেস্তান প্রদেশের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হন এই কিশোরী, যার কারাতে নিয়েছিল বিশ্ব জয় করার স্বপ্ন। তবে ইসরায়েলি বর্বরতায় নিমিষেই শেষ। হেলেনার আগে আরও 6 ক্রীড়াবিদ ও 1 কোচ প্রাণ হারিয়েছেন। শুধু ক্রীড়াবিদ নয়, অশ্বারোহী মেহদি পৌলাদবান্দের পরিবারও না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। একের পর এক প্রাণহানিতে শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে। সে কান্না শোনার যেন কেউ নেই। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক হয়েছে ইরানের ক্রীড়াঙ্গন। তেহরানে জাতিসংঘ অফিসের বাইরে মানববন্ধন করেছে দেশটির স্পোর্টস কমিউনিটি। সেখানে সাধারণ জনগণ ও ক্রীড়াবিদ হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। শাফিউদ্দিন শাওন, চ্যানেল 24। নীলফামারীর জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে জয় পেয়েছে সৈয়দপুর উপজেলা। 6-0 গোলে দুমড়ে মুচড়ে দিয়েছে তারা কিশোরগঞ্জ উপজেলাকে। হ্যাটট্রিক করেছেন সৈয়দপুর দলের সাগর মহন্ত। নীলফামারীর 6টি উপজেলা দল ও 2টি পৌরসভা দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে প্রথম রাউন্ডের খেলা চলছে। 30 জুন টুর্নামেন্টের ফাইনাল।
শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।